মাই গড, জানা ছিল না যে এত পানি হয়েছে। এই যে বাইক খেলতেছে সাজ্জাদ ভাই, স্টার্ট হইতেছে না। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আর এখন যাব হচ্ছে পুরান ঢাকায়, সেখানে সাজ্জাদ ভাই আছে। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে পানি আছে অনেক, যার কারণে সাজ্জাদ ভাই সেখানে তার বাইকটা পানির ভিতরে, আর বাইক নাকি স্টার্ট হইতেছে না। আর এই জন্যই আমার সেখানে যাইতে হবে, কারণ তার বাইকটাকে আনার জন্য পড়ে গেলাম জ্যামে। মোটামুটি জ্যাম তো থাকবেই। আর বাম দিকে চলে যাই, আমি ডানে না যাই। যাই হোক এভরিওয়ান, তো এতটা বৃষ্টি নামতেছে এখনো, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির ভিতরে আমি যাইতেছি, আমার এখানে যাইতেই হবে, কারণ সে আমার জন্য ওয়েট করতেছে। জানি না তার বাইকের কি পরিস্থিতি, যদিও এখন বৃষ্টি পড়তেছে, আমিও মোটামুটি ভিজে গেছি। যাই হোক, ব্যাপার না। তো আমি এখন ডান দিক দিয়ে আমার চলে যেতে হবে, চানখার পোলের কাছেই আছি আমি। এখানে যে কোনো জায়গায় আমার বাইকটা রাখতে হবে, কারণ ওইখানে নাকি বাইক নিয়ে যাওয়া যাবে না। হাঁটুর সমান পানি, আর সেই পানির ভিতরে সে ওখানে কী জন্য গেছে আমি জানি না। সো এখানে আমার পানিতে না যাওয়াটাই বেটার। আর আমি বাইকটা এখানে কোথাও লক করে যাব। তো দেখি তার কি অবস্থা, সেখানে কি করতেছে সে। বাইকটা আশেপাশে কোথাও রাখতে হবে, জ্যামে পড়ে গেলাম এদিক। 10 minutes later. ও মাই গড, জানা ছিল না যে এত পানি হয়েছে। এই যে বাইক খেলতেছে সাজ্জাদ ভাই, স্টার্ট হইতেছে না, এত পানি, হাঁটু সমান পানি। দেখেন অবস্থা, পানির নিচে ঢাকা শহর এখন। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে বাইকটি স্টার্ট হইলো। আর এখন যাইতে হবে আমার বাইকের কাছে, কারণ আমি বাইকটা লক করে আসছি। সেখান থেকে আমার বাইকটা নিতে হবে। আর সবাই সাবধানে পানির ভিতরে, কারণ সিলিন্ডার ডুবে কিন্তু স্টার্ট হবে না। পিক আপটা দেন, পানিটা বেড়ে যাচ্ছে। পিক আপ ছাড়বেন না, গিয়ার কমাইলেও মনে করেন যে পিক আপ দিয়ে রাখবেন, সিলিন্ডার ডুবে না এখন পর্যন্ত। যাই হোক, অনেক কষ্টে সাজ্জাদের বাইকটা নিয়ে আসলাম। আর এখন যাইতে হবে উঠতে উঠতে ঘুরতে ঘুরতে বাসায়, কারণ রাত কিন্তু অনেক হয়েছে। তো বৃষ্টি পড়তেছে, কিন্তু এখনো হালকা হালকা বৃষ্টি নামতেছে। আর অলরেডি ভিজে গেছি পুরোটাই, কারণ এই ভিজা শরীর নিয়ে ঠান্ডা লেগে যাবে নাকি আল্লাহ জানে। ঠান্ডা তো মাসবি লাগবে, কি আর করার কিছু করার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।